ক্ষমতার দ্বন্দ্বে ব্রিটিশরা জোর করে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করে। রাষ্ট্র গঠনের সময় লাখ লাখ মুসলিম উৎখাত করা হয়। ফলে বহু ফিলিস্তিনি মুসলিম ঘরহারা হন, যা আজও রাজনৈতিক ও মানবিক আলোচনার কেন্দ্রবিন্দু। বর্তমানে ইসরায়েলে মোট জনসংখ্যার 18% মুসলিম নাগরিক। ধর্ম পালন করা সেখানে নিষেধাজ্ঞা না থাকলেও রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। রোজার সময় ও সুবহ সাদেকের আগে সেহরি গ্রহণ করেন তারা, তবে সবকিছুই করতে হয় গোপনে। হালাল খাবারের তীব্র সংকট থাকায় অনেকেই দেশের বাইরে থেকে শুকনা খাবার সংগ্রহ করেন এবং তা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। ছোট পরিসরে ব্যক্তিগত আবাসে সীমিত পরিসরে ধর্মীয় আচার সম্পন্ন করা হয়। 1950 সালের ল অব রিটার্ন অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তের ইহুদিরা ইসরায়েলে এসে নাগরিকত্ব পেতে পারেন। সমালোচকদের দাবি, এই আইন অ-ইহুদি নাগরিকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে না। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, রাষ্ট্র গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে এবং সব নাগরিকের অধিকার সংরক্ষিত। ধর্মীয় চর্চার ক্ষেত্রেও নাগরিক সীমাবদ্ধতার অভিযোগ রয়েছে, বিশেষ করে নিরাপত্তা, রাজনৈতিক উত্তেজনার সময়ে। বিশ্লেষকদের মতে আস্থা ও সমাধিকার নিশ্চিত সংলাপ, ন্যায়ভিত্তিক নীতি ও পারস্পরিক সহনশীলতার কোনো বিকল্প নেই।